যে রাবণ নিজেকে অজেয় ভাবত। একদিন সে শিবকেই যুদ্ধে ডাকল। লঙ্কার রাজা রাবণ 10 মাথা 20 বাহু, বেদ বেদান্ত তন্ত্র সব তার আয়ত্তে। সে ভাবত এই তিলকে আমার সমকক্ষ আর কেউ নেই। কিন্তু একদিন তার মনে প্রশ্ন জাগলো, আমি যদি সত্যি ভগবান শিবকে পরাজিত করতে পারি তাহলে আমি সত্যি অজেয়। রাবণ পৌঁছালেন কৈলাস পর্বতে। শিব তখন ধ্যানে নির্লিপ্ত, নিশ্চল, নীরব। রাবণ ডাকলো, হে শিব, যুদ্ধ করো আমার সাথে। কিন্তু শিব চোখ খুললেন না। এই অবহেলায় রাবণের অহংকারের আগুন আরও জ্বলে উঠল। সে দুহাত বাড়িয়ে পুরো কৈলাস পর্বত তুলতে শুরু করলো। পুরো পৃথিবী কাঁপতে লাগলো। দেবতারা ভয় পাচ্ছে, পার্বতী আতঙ্কিত। তখন শিব ধীরে ধীরে নিজের পায়ের বিদ্ধ আঙুল নামালেন পাহাড়ের উপরে। শুধু এক আঙুল, আর তাতেই রাবণ চাপা পড়ে গেল কৈলাসের নিচে। তার 20 বাহু ভেঙে গেল, আর 10 মাথা আর্তনাদে চিৎকার করে উঠল। আর তখন লঙ্কার রাজা রাবণ এটা বুঝে গেল যে এটা তার জন্য যুদ্ধ ছিল না, এটা ছিল একটা শিক্ষা। ব্যথায় কাতর রাবণ তখন শুরু করলো স্তব গান, তার নিজের রচিত শিব তাণ্ডব স্তোত্র, যেটা আটাবিক গালার ঝেলে প্রবাহ পাবিত স্থলে। তখন তার কণ্ঠে ছিল না অহংকার, ছিল নিখাদ ভক্তি। শিব চোখ খুললেন, আর একটু মৃদু হাসলেন, আর বললেন, রাবণ, শক্তি যদি অহংকারে ভরে ওঠে তবে তা ধ্বংস ডেকে আনে, আর যদি শক্তি ভক্তিতে নত হয় তবে সে অমরত্ব হয়। শিব তাকে মুক্ত করলেন এবং তাকে বড় দিলেন। রাবণ তখন মহাদেবের কাছে মাথা নত করল। এই গল্পে দুটো বড় বড় শিক্ষা লুকিয়ে আছে, যেটা জানা তোমাদের ভীষণ দরকার। 1, শিবকে কেউ কখনো যুদ্ধে হারাতে পারে না, কারণ শিব কখনো যুদ্ধই করে না। অহংকার যতই বড় হোক না কেন, ভক্তির সামনে নত হতেই হবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে।